فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন পিপাসু ভাই বোনেরা, যারা কোরআনকে ভালোবাসেন আল্লাহর জন্য, তাদের জন্য আমি আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই এর পূর্বের যেই আমরা এপিসোডটা আলোচনা করেছিলাম সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে, আর এটা তাফসির বলেছিলাম। আর এখন আমরা যেটা জানবো আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমরা জেনেছিলাম মারিয়াম আলাইহিস সালাম কীভাবে তার মায়ের গর্ভে আসলো, অর্থাৎ হান্না বিনতে ফাকুসের গর্ভে। আর আজকে আলোচনা হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন তখন কীরকম রিয়াকশান হলো তার মা হান্না বিনতে ফাকুসের, আর তিনি আল্লাহকে কী বলেছিলেন এই বিষয়ে আজকে আলোচনা। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের 36 নম্বর আয়াত। হান্না বিনতে ফাকুস যখন মারিয়াম আলাইহিস সালামকে প্রসব করলেন, সাথে সাথে আল্লাহকে বলেন, আল্লাহ ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। প্রসব করার সাথে সাথে সে আশ্চর্য হলো, অবাক হলো, আল্লাহকে বলল, আল্লাহ ইন্নী ওয়াদাআতুহা উনসা, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। যেখানে আমার কথা ছিল যে আমি একটা ছেলে সন্তান প্রসব করব, সেখানে প্রসব করলাম আমি একটা মেয়ে প্রসব করলাম। ইন্নী ওয়াদাআতুহা উনসা, আমি একটা মেয়ে সন্তানকে প্রসব করে ফেলেছে আল্লাহ। তিনি আসলে আশ্চর্য হয়েছেন, কারণ আমরা জানি বিবিধ কারণে, অনেক ধরনের প্রবলেমের কারণে মেয়েরা কিন্তু মসজিদের খাদেম হতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে মসজিদে সে সমস্ত নারীরা সালাত পড়তে যেতে পারবে না উন্না ছাড়া অথবা খিমার ছাড়া, যাদের যারা হায়েজ প্রাপ্ত যেসব নারী। তো এই হাইজের কারণে আর অন্যান্য বিবিধ কারণে নারীরা কিন্তু মসজিদের খাদেম হতে পারবে না, এমনকি ইমামও হতে পারে না। তো এই কারণটা তার মায়ের মাথায়, অর্থাৎ হান্না বিনতে ফাকুসের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেজন্য সে আশ্চর্য, আল্লাহকে বলল, আল্লাহ এটা কিভাবে সম্ভব যে আমি তো প্রসব করেছি একটা মেয়েকে, এই মেয়ে সন্তানকে আমি কিভাবে আপনার ঘরের খাদেম বানাবো, বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম আমি তাকে কিভাবে বানাবো? আসলে তো কথাও তো হচ্ছে তাই। সেজন্য সে এমনভাবে বলছিল যে মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে জানেই না, নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও তার ভিতরে এরকম ধারণা ছিল না, কারণ সে তো আশ্চর্য। আমরা জানি যে অনেক দিন গর্ভে রাখার পর যখন সন্তান প্রসব করা হয় তখন তো এমনিতেই একটা কষ্ট থাকে। আর সেই সাথে এই যে নাজর করেছিল, মানত করেছিল আল্লাহর কাছে, তারপর ছেলের কথা ছিল, তার মনে মনে তো ছেলের বাসনা ছিল। যখন মেয়ে হয়েছে তখন তার রিয়াকশানটা ঠিক এরকম ছিল, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মোস্ট নোয়িং অফ হুইচ শি গেভ বার্থ টু, অর্থাৎ এই মহিলা কি প্রসব করেছে আল্লাহু আ'লামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো করেই জানেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর কোনো ছেলে সন্তান এই নারীর মতো হতে পারে না। আসলে এখানে অর্থটা হচ্ছে এরকম যে ছেলেরা কিন্তু নারীর মতো কখনোই নয়। এটা তো আসলে সত্য কথা। একটু আগে আমি বললাম অনেক কারণ রয়েছে। ছেলেরা সবসময়ের জন্য পবিত্র থাকতে পারে, টেম্পোরারি কিছু বিষয় ছাড়া সবসময় ছেলেরা পবিত্র থাকতে পারে, কিন্তু মেয়েরা ইচ্ছা করলে পারবে না। যেমন একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এটা কি মেয়েদের দিনের কমতি নয় যে তারা হাইজ অবস্থায় রোজা এমনকি সিয়াম অথবা নামাজ তারা আদায় করতে পারে না? তখন সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেছেন যে না, অবশ্যই। তো এই কারণে কিন্তু ছেলেরা হচ্ছে মেয়েদের থেকে একটু বেশি মর্যাদাবান এই দিক দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন একটা নারী যে এই নারী অন্যান্য আর 10 জন পুরুষের মতো নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এরপরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মারিয়াম আলাইহিস সালাম এমনই একজন নারী, আর এমনই একজন শিশু সন্তান সে পৃথিবীতে হতে যাচ্ছে, বড় হতে যাচ্ছে, পরিচালিত হতে যাচ্ছে, যে ওয়াইন্নি সাম্মাইতুহা মারয়ামা ওয়াইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এই নারীকে অর্থাৎ তার মাকে বলছেন যে আমি অবশ্যই এই নারীকে শয়তানের কুমন্ত্রণা থেকে, এমনকি এই নারীর থেকে যে সমস্ত বংশধর পৃথিবীতে আসবে তাদেরকে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেছি নিজ দায়িত্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আমরা জানি যে ঈসা আলাইহিস সালামকে আর মারিয়াম আলাইহিস সালামকে শয়তান কখনো স্পর্শ করতে পারেনি। তারা শয়তানের স্পর্শ থেকে একেবারে কমপ্লিটলি আউট অফ টাচ অফ শয়তান, তারা শয়তানের স্পর্শ থেকে দূরে ছিলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিজে হারাম করেছিলেন শয়তানের জন্য, সেজন্য শয়তানি কাজটা করতে পারেনি। তারপর আয়াত